নমস্কার বন্ধুরা, সুমন লাইভ থেকে আমি সুমন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজে। যারা নতুন আছেন প্লিজ পেজটা ফলো করে নেবেন। এবং আমি এখন আছি বর্তমানে তবলপুরে একটি জায়গা যেখানে একটি গাছ আছে। গাছটি কি আপনারা কমেন্টে জানাবেন। আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো গাছটি নিয়ে, এবং গাছটিতে অনেক ধরনের আধ্যাত্মিক ও দৈবিক শক্তি আছে এমন বলা যায়। এখানের লোকাল যারা মানুষ রয়েছেন তারা বলে থাকেন। গাছটি কি আছে এবং কোথায় সেটা আমি সম্পূর্ণ আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার ব্যাক ক্যামেরাতে আপনারা থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন আর শেয়ার করবেন। একটা গাছটি কি আছে সেটা আপনারা কমেন্টে বাতাবেন। আমি জানি গাছটার নাম, কিন্তু আমি বলছি না। যেটা গাছটার নাম আছে আপনারা যদি জানেন তাহলে কমেন্টে বলবেন কি গাছটার নাম। ওই যে গাছটি রয়েছে অনেক বিশাল, অনেক বড় এবং অনেক সুন্দর গাছটি। এটা তবলপুরের অবিনাশ দাসের বাড়ির সামনে অনেক পুরাতন গাছ। আপনারা ভিডিওতে থাকবেন, গাছটি দেখুন। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে দেখানো হবে। গাছের একটাও ডাল ভাঙেনি, অত তুফান বা বারিশার দিনেও একটিও ডাল ভাঙেনি। কারণ হলো দেবীয় শক্তি বলে, বা শিব বাবার যে একটা মন্দিরের মতো রয়েছে এখানে, এটার শক্তির কারণে হয়তো একটিও গাছের ডালও ভাঙেনি। অনেক বড় গাছ, এবং গাছের শাখাগুলো দেখবেন আপনারা পুরো জমিতে একবারে জড়িয়ে ধরিয়ে রয়েছে। পুরো জমিতে পড়ে গেছে গাছের শাখাগুলো। তো পর্যায়ে একটাও ডাল ভেঙেনি, এবং কেউ একটাও ডাল এখানে ভাঙার চেষ্টাও করে না। কারণ যে শক্তি রয়েছে গাছের মধ্যে, এই শক্তিকে ভয় করে কেউ একটিও শাখা ভাঙার চেষ্টা করে না। দেখুন লাল শালুকের মধ্যে গাছটিকে বেরিয়ে রাখা হয়েছে। শক্তি বলেছিলাম আমি, ভগবান মহাদেবের মন্দিরও একটা ছোট রয়েছে এখানে, এবং পূজাও হয় এখানে। মহাদেবের যে শক্তি আছে, শক্তির কারণে কেউ একজনও গাছের একটাও শাখা পারার কোনোদিন ভুল করে না। এবং যদিও কেউ ভুলবশত পেরে থাকে তাহলে নিশ্চয় কিছু একটা সংকেত পাওয়া যায়। ওই কারণেই কেউ এখানে শাখা ভাঙ্গার চেষ্টা করে না। এই দেখুন মন্দিরটা, এই দেখুন ভোলেনাথের মন্দির একটা আছে, ভগবান মহাদেবের। এই যে সেই মন্দিরটা, এই দেখুন টিন দিয়ে বেরিয়ে রাখা হয়েছে। অনেক পুরাতন গাছ এবং অনেক শক্তিশালী জায়গাও। গাছের শাখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পড়ে রয়েছে নিচে দিয়ে, কিন্তু একটিও শাখা এখনো পর্যন্ত ভাঙেনি। কত তুফান বৃষ্টি গেছে কিন্তু একটু শাখা ভেঙেছে না। ওই দেখেন গাছটা আপনারা। এখানে যদি কেউ আসে তাহলে প্রথমে প্রণাম জানিয়ে এরপরে চপ্পল বাইরে খুলে আসে, কারণ চপ্পল লাগিয়ে কেউ মন্দিরে প্রবেশ তো করে না। একটা এখানে ক্লাব ঘরও রয়েছে, ক্লাব ঘর বানানো হয়েছে এখানে মিটিং বা যে কোনো জরুরি সভার জন্য। গাছটি হলো তবলপুর অবিনাশ দাসের বাড়ির ঠিক সামনে। অনেক পুরাতন গাছ, ছোটবেলা থেকে আমরা দেখে আসছি গাছটিকে। এবং গাছটি কি গাছ এটা আপনারা কমেন্টে জানাবেন। হয়তো আমি জানি গাছটির নাম, কিন্তু দেখি কে বা জানো গাছটিকে দেখিয়ে চিনতে পারো গাছটির নাম কি আছে, জানাবেন কমেন্টের মাধ্যমে। একটা ক্লাব ঘর রয়েছে, ক্লাব ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন। ছোট একটা ক্লাব ঘর দেওয়া হয়েছে বিজেপির সরকারের দ্বারা। ছোট সভা বা মিটিং এখানে হয়ে থাকে ক্লাব ঘরে। আপনি গাছের শিকড়গুলাও দেখতে পাচ্ছেন। পুরাতনের যে প্রতীকটা রয়েছে সেই প্রতীকের মাধ্যমে দেখেন আপনারা কত পুরাতন গাছ। শিকড়গুলা দেখেই বোঝা যাচ্ছে। অনেক বড়, মোবাইল দিয়ে কাভার করা যাবে না। সম্পূর্ণ যদি ভিডিওটা দেখাতে হয় পুরো গাছের তাহলে অনেক সময়ের প্রয়োজন।